নাটোর জেলার ঐতিহাসিক ও বর্তমান বিবরণ। নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি সুপরিচিত। এখানে নাটোর জেলার ঐতিহাসিক ও বর্তমান সকল বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. ঐতিহাসিক পটভূমি। নাটোরের ইতিহাস বেশ প্রাচীন। এর নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। ধারণা করা হয় নাটোর শব্দটি নাট্যভূমি বা নটপুর থেকে এসেছে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের ইঙ্গিত দেয়। প্রাচীন যুগ। প্রাচীনকালে নাটোর পুন্ড্রবর্ধন জনপদের অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এই অঞ্চলে প্রাচীন সভ্যতার অস্তিত্বের প্রমাণ মেলে। পাল ও সেন আমল। পাল ও সেন রাজাদের শাসনামলেও নাটোর গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ছিল। সে সময় এখানে অনেক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুসলিম শাসন। মুসলিম শাসকদের আগমনের পর নাটোর ধীরে ধীরে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। মুঘল আমলে এটি সুবা বাংলার একটি অংশ ছিল। নাটোর রাজবংশ। নাটোরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল নাটোর রাজবংশের উত্থান। ১৭০৬ সালে রামজীবন রায় এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। দীঘাপতিয়া রাজবাড়ি, উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি এবং রানী ভবানীর দিঘি এই রাজবংশের কীর্তি বহন করে। রানী ভবানী ছিলেন নাটোর রাজবংশের এক অত্যন্ত শক্তিশালী ও বিচক্ষণ শাসক, যার সময়কালে নাটোর সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। তার প্রজাবাৎসল্য এবং জনকল্যাণমূলক কাজের জন্য তিনি আজও স্মরণীয়। ব্রিটিশ শাসন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নাটোর একটি মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় এখানে নীলকুঠি স্থাপিত হয় এবং নীল চাষকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামেও নাটোরের মানুষের অবদান ছিল। পাকিস্তান আমল ও স্বাধীনতা যুদ্ধ। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর নাটোর পূর্ব পাকিস্তানের অংশ হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নাটোরের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তৎকালীন রাজশাহী বিভাগের মধ্যে নাটোর ছিল একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। ২. ভৌগোলিক পরিচিতি। নাটোর জেলা ২৬°11 থেকে ২৬°21 উত্তর অক্ষাংশ এবং ৮৮°14 থেকে ৮৯°51 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সীমানা। এর উত্তরে নওগাঁ ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। ভূপ্রকৃতি। নাটোরের ভূপ্রকৃতি মূলত সমতল ভূমি। এর অধিকাংশ অঞ্চলই বরেন্দ্রভূমির অংশ, যা পলিমাটি দ্বারা গঠিত এবং কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর। নদ নদী। নাটোরের প্রধান নদ নদীগুলো হল আত্রাই, বড়াল, নারদ এবং গুমনি। এই নদীগুলো জেলার কৃষি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৩. প্রশাসনিক কাঠামো। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি নাটোর মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। উপজেলা। বর্তমানে নাগড়া, নলডাঙ্গা। পৌরসভা। জেলায় ৮টি পৌরসভা এবং ৫২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ৪. অর্থনীতি। নাটোরের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। কৃষি। প্রধান ফসলগুলো হল ধান, গম, আলু, আখ, ভুট্টা, রসুন, পেঁয়াজ ইত্যাদি। নাটোর আখ উৎপাদনে বিখ্যাত এবং এখানে একটি বৃহৎ চিনিকল, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সবজি ও ফল, বিশেষ করে আম ও লিচু উৎপাদিত হয়। শিল্প। কৃষিভিত্তিক শিল্পের মধ্যে চিনিকল ছাড়াও চালকল, তেলকল উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও গড়ে উঠছে। বাণিজ্য। নাটোর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। কৃষিপণ্যের বাজার এখানে বেশ জমজমাট। যোগাযোগ। জেলায় সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত। ঢাকা-রাজশাহী মহাসড়ক নাটোরের উপর দিয়ে গেছে। ৫. শিক্ষা ও সংস্কৃতি। নাটোরের শিক্ষা ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ। শিক্ষা। জেলায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কলেজ এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয় রয়েছে। সাক্ষরতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সংস্কৃতি। নাটোর তার লোক সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত। জারি, শাড়ি, পালাগান, ভাওয়াইয়া, ভাটিয়ালি এবং বিভিন্ন লোকনৃত্য এখানে জনপ্রিয়। বিভিন্ন উৎসব ও পার্বণে এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষভাবে পরিলক্ষিত হয়। রানী ভবানী এবং নাটোর রাজবাড়ির সাথে জড়িত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও পালিত হয়। ৬. উল্লেখযোগ্য স্থান ও দর্শনীয় স্থান। নাটোর জেলা পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। উত্তরা গণভবন, দীঘাপতিয়া রাজবাড়ি। এটি নাটোরের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান।
একসময় দীঘাপতিয়া রাজাদের বাসস্থান ছিল, বর্তমানে এটি বাংলাদেশের রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় বাসভবন। এর স্থাপত্যশৈলী এবং মনোরম বাগান পর্যটকদের মুগ্ধ করে। রানী ভবানী রাজবাড়ি। নাটোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রাজবাড়ি রানী ভবানীর স্মৃতি বহন করে। যদিও এর অনেকাংশই এখন ধ্বংসপ্রাপ্ত, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। রানী ভবানীর দিঘি। রানী ভবানীর খননকৃত একটি বিশাল দিঘি, যা স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পর্যটকদের জন্য একটি শান্ত পরিবেশ। হালতি বিল। নাটোরের সিংড়া উপজেলায় অবস্থিত এই বিলটি বর্ষাকালে জলমগ্ন থাকে এবং শুষ্ক মৌসুমে ধান চাষ হয়। বিলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য উপভোগ করার মতো। চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে অন্যতম চলন বিলের একাংশ নাটোর জেলায় অবস্থিত। এর বিশালতা এবং প্রাকৃতিক পরিবেশ মন মুগ্ধ করে। বনলতা সেনের বাড়ি। মিথ। যদিও বনলতা সেন মূলত জীবনানন্দ দাশের কবিতার কাল্পনিক চরিত্র, তবে নাটোরের সাথে তার একটি লোক কাহিনী সম্পর্ক রয়েছে। নাটোর সুগার মিলস। বাংলাদেশের অন্যতম বৃহৎ চিনিকল। গোল্লাপাড়া কালী মন্দির। এটি নাটোরের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। ৭। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে নাটোর জেলা অর্থনৈতিকভাবে একটি সম্ভাবনাময় অঞ্চল। কৃষি খাতে আধুনিকীকরণ এবং শিল্পায়নের মাধ্যমে জেলাটি আরও এগিয়ে যাচ্ছে। উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি উদ্যোগ এবং কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নাটোরের সামগ্রিক উন্নয়নে সহায়তা করছে। পর্যটন। ঐতিহাসিক স্থানগুলোর সংস্কার ও উন্নয়ন করে নাটোরকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তরের প্রচেষ্টা চলছে। চ্যালেঞ্জ। নদী ভাঙন, অপরিকল্পিত নগরায়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা নাটোরের জন্য কিছু চ্যালেঞ্জ। তবে স্থানীয় প্রশাসন ও জনগণের সচেতনতা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হচ্ছে। নাটোর জেলা তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের মানচিত্রে একটি স্বতন্ত্র স্থান করে নিয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা করা যায়।